চলো আজকে একদম ছোট করে শিখে নেব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বগুলো সম্পর্কে। দেখো, প্রথমে আমরা উদাহরণ দেখব আর সংজ্ঞা তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। এই যে নীল অংশটা যেখানে ট্রানজিটিভ ভার্ব লেখা রয়েছে সেখানে আগে উদাহরণটা দেখো। দ্য শেফ বেকস এ কেক। এইখানে ভার্ব হচ্ছে বেকস, কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, তাই এটা ভার্ব। তাই কি কি রান্না করে বা কি তৈরি করে, না একটা কেক তৈরি করছে, তাই তো? তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই অবজেক্ট। তাই এখানে বেক্সটা হলো ট্রানজিটিভ ভার্ব, তার কারণ এই ভার্বের একটা অবজেক্ট রয়েছে, তাই প্লাস অবজেক্ট আমরা লিখতে পারি। মানে ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে প্লাস অবজেক্ট, আর ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে মাইনাস অবজেক্ট, অর্থাৎ যার অবজেক্ট নেই। যেমন দ্য বার্ডস ফ্লাই। যদি ফ্লাইকে অর্থাৎ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করা হয় কোনো উত্তর আসবে না। তুমি বলবে যে কি ওড়ে, না, ওটা হচ্ছে কে ওড়ে। সেই জন্য কে কারা কাদের দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট, ওটা কিন্তু অবজেক্ট নয়। তাই আমাদেরকে বুঝতে হবে যে এই সূক্ষ্ম তফাৎটা কোথায়। কে দিয়ে যখন উত্তর পাবো তখন আমরা দেখতে পাবো সেটা সাধারণত বাক্যের শুরুতে বসেছে এবং সেটা সাবজেক্ট। এবং যদি ইংরাজি ভাষার ফর্মটাকে বোঝা যায়, স্ট্রাকচারটাকে SVO, বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্ট কিন্তু শেষেতে বসবে। এবং ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তখন তার উত্তরটা পাওয়া গেলে তখন সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। যেমন এখানে সি রিডস এ বুক। কে পড়ে? সে পড়ে। কি পড়ে? একটা বই পড়ে, তাই রিডটা হলো ট্রানজিটিভ ভার্ব। হি ইটস অ্যান অ্যাপেল। দেখো, হি ইটস অ্যান অ্যাপেল। কি খায়? অ্যাপেল খায়। কিন্তু দ্য ডগ স্লিপস। কে ঘুমোয়? কুকুরটা ঘুমোয়, তাই কুকুরটা তো সাবজেক্ট হয়ে গেল, দ্য ডগ হয়ে গেল। কিন্তু কি ঘুমোয় উত্তর পাওয়া যাচ্ছে না, তাই এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে।